বিএনপির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণভোট বাতিল করা হলে তার রাজনৈতিক ফল হবে কঠিন ও তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করেন, এমন পরিস্থিতিতে বিএনপির বিরুদ্ধে আন্দোলনের পর আর কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় যাওয়া হবে না। জুলাইয়ের পক্ষে থাকা শক্তিগুলোকে একত্র করে স্থায়ী সরকার গঠনের উদ্যোগ নেওয়া হবে। ইনশাআল্লাহ জনগণের সিদ্ধান্ত অমান্য করলে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে। আপনার মতামত কমেন্টসে জানান। ট্রাম্পের অভিনন্দন। তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন। বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান। অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিগুলো এগিয়ে নেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। মব কালচার আর বরদাস্ত করা হবে না। দাবি দাওয়া আদায়ের নামে সড়ক মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন না? শুরু হয়ে গেছে। এখন কেউ কোনো আন্দোলন করলে সেটা মব কালচারে পরিণত হয়ে যাবে। কেউ আন্দোলন করতে পারবেন না, কেউ কোনো দাবি দাওয়া নিয়ে মাঠে নামতে পারবেন না। নামলেই একেবারে 14 শিখের ভিতরে। ঠিক আছে, সাবধান। আপনারা আনছেন না বিএনপি কে, আল্লাহ মজা বুঝেন। শেখ হাসিনা ছিল 7 মাস, ডক্টর ইউনূস 1.5 বছর। এবারের সরকার কতদিন টিকবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টসে জানান। রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া সরকার বেশি দিন টিকে না। পিনাকি ভট্টাচার্য বলেন, রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া প্রধানমন্ত্রীরা বেশি দিন টেকে না। ভোটারদের 50% বিএনপি জোটের পক্ষে ভোট দিয়েছে। সেই ভোটারদের চেয়ে অনেক বেশি 69% হ্যাঁ ভোটের পক্ষে সিল দিয়েছে। এখন আইন ও সংবিধানের ব্যাখ্যায় ভোটারদের 50 ভাগ জিতবে নাকি 69 ভাগ জিতবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই বিতর্কে ভবিষ্যতে রাজপথ উত্তপ্ত হলে আমি আশ্চর্য হব না, বললেন মাহমুদুর রহমান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। এইবার আর নয়, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর ঘোষণা। এইবার আর চুপ করে থাকার সুযোগ নেই। অন্যায়কে না বলাই এখন আমাদের অবস্থানের পাশে দাঁড়ানো। মনে সাহসী হওয়া, ভয়েতে সত্য অনেক বেশি শক্তিশালী। এই সিদ্ধান্ত থেকে নতুন পথ শুরু। মামুনুল হক বলেন, গণভোটের রায় অমান্য করে বিএনপিকে ইশতেহার চাপিয়ে দিতে চাওয়া লোকেরা আসলে ঘরের শত্রু। তারা দলকে আওয়ামী পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। জনগণকে সতর্ক থেকে গণতন্ত্র ও ন্যায়ের দিকে এগিয়ে যেতে হবে। আপনি কি মনে করেন, মামুনুল হক কি সঠিক কথা বলেছেন? জামাত আমিরকে সাংবাদিক প্রশ্ন করলো, আপনাদের এত জনপ্রিয়তা, আপনারা মাত্র কেন 81 আসনে জিতলেন? উত্তরে জামাত আমির বলেন, মুয়াজ্জিন তো ঠিকই আজান দেয়, কয়জনেই বা নামাজ পড়তে মসজিদে আসে? প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মন্ত্রী হওয়াই প্রমাণ করে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। নাহিদ ইসলামের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। হাসিনাকে আবার দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের। শেখ হাসিনাকেও প্রয়োজনে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার কথা বলে বক্তব্য শুরু করেন তারেক রহমান। জয়ী হয়ে তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, বরং ঐক্য ও গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চাই। আওয়ামী লীগের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং আওয়ামী লীগ বিএনপি মিলেই স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করা হবে। নতুন বাংলাদেশে কোনো রাজাকার বা স্বাধীনতা বিরোধীদের স্থান থাকবে না। বাহ বাহ, খুব সুন্দর। এখন কেউ কোনো কথা বললেই, কোনো প্রতিবাদ করলেই তারা হয়ে যাবে দেশ বিরোধী, তারা হয়ে যাবে রাজাকার। ভালো ভালো, খুব ভালো, সুন্দর। বিএনপি আনছেন না আপনারা, এবার মজা বুঝেন।